আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, জ্ঞান অর্জন করতেই হবে, বিদ্যা অর্জন করতেই হবে, এর সাথে কোনো আপোষ নেই, কোনো ছাড় নেই। আসুন আমরা এই হাদিস থেকে স্পষ্ট হয়ে যাব বিদ্যা অর্জন করলে কি হয়। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওমান সালাকা তারিকান ইয়ালতাসিমু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। অর্থ, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন পথে গমন করে যাতে সে বিদ্যা অর্জন করে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ মুসলিম 2699, জামিয়া তিরমিজি 1425 নম্বর হাদিস। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম, এছাড়াও কোরআন এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহ রাসূল অনেকভাবে বলেছেন বিদ্যা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতেই হবে। আর এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন বিদ্যা অর্জনের পথ জান্নাতের পথ, জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোনো অবস্থায়, যত ব্যস্ততা, যত কাজ, যত ব্যবসা বাণিজ্য যাই থাকুক না কেন, একটা সময় বের করে নিতে হবে বিদ্যা অর্জনের জন্য, একটা ইলম অর্জন করতেই হবে। আল্লাহ আমাদেরকে ইলম অর্জনের পথ সহজ করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।